নমস্কার দর্শক, আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আপনারা এই যে ভিডিও ফুটেজ দেখছেন সেটি হচ্ছে শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের এবং ন্যাশনাল হাইওয়ে রোড সংলগ্ন যে চিত্তরঞ্জন রোডটি রয়েছে সেই সমস্ত গলিতে অত্যন্ত দুর্বিষহ অবস্থায় রয়েছে জনজীবন। আর আমাদের এখনকার যে নিউজটি রয়েছে তা হচ্ছে গতকাল শিলচর তারাপুর রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। আমরা জানতে পারি ওই মৃত ব্যক্তির নাম ছিল কাজল চন্দ্রনাথ, বয়স আনুমানিক 58 বছর। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে এবং জানা যায় যে উনি শ্বশুরবাড়িতে ঘুরতে এসে এই মর্মান্তিক দুর্যোগের শিকার হন, রেল লাইনে কাটা পড়ে মারা যান। গোমরা, ঘাগরা ইত্যাদি নদীর জল বেড়ে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে কাঠিগড়ার অধিকাংশ গ্রাম। আজ বেলা 2টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যায় কাল সকাল থেকে অর্থাৎ শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পায় এবং তলিয়ে যায় বেশ কিছু নিচু অঞ্চল। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে যা বরাক নদীর অবস্থা রয়েছে সেটি হচ্ছে কাঠিগড়ার, এবং অনেক অঞ্চলে কাঠিগড়ার বরাকের জলস্তর বৃদ্ধি পাওয়ায় রাস্তার এপার থেকে ওপার অবধি বরাকের জল গড়িয়ে আসছে এবং তাতে প্লাবিত হচ্ছে অনেক নিচু অঞ্চল। দুর্বিষহ হচ্ছে, লোকের জনজীবন বিপর্যস্ত হচ্ছে সেখানে, এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা রয়েছেন কচিকাচারা ওনাদেরও যেতে আসতে অসুবিধা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা প্রতিটা আপডেট আপনাদেরকে সময় মতো যথাসময়ে সুন্দরভাবে দিতে চেষ্টা করি। তাই আপনারা অল্প কষ্ট করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে দেবেন। কমেন্টে অতি অবশ্যই বলবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, কীরকম লাগছে। তাতে আমরা উৎসাহ পাই যাতে আমরা আগামী আপডেটটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। আর আমাদের পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপারে আজ জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন করিমগঞ্জ জেলা বিজেপির প্রতিনিধি দল। জেলাশাসকের কাছে দ্রব্যমূল্যের দর বৃদ্ধির বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান করিমগঞ্জ বিজেপির কর্মকর্তারা। শুধুমাত্র করিমগঞ্জে নয় বা হাইলাকান্দিতে নয় বা কাছাড়ে নয়, আমাদের যদি দেখতে যাই সম্পূর্ণ বরাক উপত্যকাতেই দ্রব্যমূল্যের দর বৃদ্ধি অত্যন্তভাবে বেড়ে চলেছে। যেমন আলু 40 থেকে 45 টাকা কিলো হয়েছে, এবং পেঁয়াজ যদি আপনারা দেখতে যান তাহলে 50-55 টাকা কিলো হয়েছে, এবং রসুন 300 টাকা কিলো, আদা 200 থেকে 250 টাকা কিলো। এই অবস্থায় জনজীবন বিধ্বস্ত, কারণ চারিদিকে রাস্তা বন্ধ বলেই এই সিন্ডিকেটই চলছে। তবে এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে অনেক স্টক এখনও রয়েছে, তবে কালোবাজারে না হলে আমরা বাঁচতে পারবো। আর এখন আমরা আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে রাত 8টা অবধি বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জলস্তর কীভাবে রয়েছে, কতটুকু রয়েছে। আজকে 16 জুন 2024 অর্থাৎ রবিবার সকাল 1টার সময় ছিল 17.60, দুপুর 2টার সময় ছিল 17.65, মানে দুপুর 1টা থেকে 2টো অবধি 5 সেন্টিমিটার জলস্তর বৃদ্ধি পেয়েছে, এবং 3টার সময় ছিল 17.68, মানে 2টা থেকে 3টা অবধি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বিকাল 4টার সময় ছিল 17.70, 5টার সময় ছিল 17.72, 6টার সময় ছিল 17.73, মানে প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার বেড়ে তারপরে 5টা থেকে 6টা পর্যন্ত 1 সেন্টিমিটার বেড়েছে। 7টার সময় ছিল 17.74, মানে আবার 1 সেন্টিমিটার বেড়েছে, এবং 8টার সময় রাত্রে 8 ঘটিকায় আমরা যে প্রাপ্ত খবর অনুযায়ী জানতে পেরেছি তখন আছে 17.74, মানে এই 1 ঘন্টা 7টা থেকে 8টা পর্যন্ত যে 1 ঘন্টা সময় তখন পর্যন্ত জলটা স্টেডি অবস্থায় আছে। এবার 9টার খবর জানলে পরে বাকিটা আমরা জানতে পারবো এবং আপনাদেরকে আগামী আপডেটে জানাতে পারবো। তবে আমরা কেউই চাই না, আপনারাও চান না যে আবার বন্যা হোক, কারণ বিগত বন্যায় আমরা প্রত্যেকেই অনেক বিপর্যস্ত হয়েছি এবং ভুগেছি। তাই আমাদের নিউজ চ্যানেলে কোনো এমন ইচ্ছে নেই যে আপনাদেরকে প্যানিক করব। আমরা প্যানিক করার জন্য কোনো নিউজ ছাড়ছি না বা পাবলিশ করছি না। আমরা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করতে চাই, এবং যেহেতু আপনারা সবাই আতঙ্কিত আছেন, সুরক্ষিত থাকুন, এইটাই আমরা চাই। আমাদের আগামী আপডেটটি জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে রাখবেন।
ধন্যবাদ। যেখানে থাকুন ভালো থাকুন।